হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হলো ক্লাস 9, 10 অ্যান্ড 12 এই তিনটি ক্লাসের, আর বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2024 সালে যারা দিচ্ছ তাদের জন্য রিপোর্ট রাইটিং একটি ইম্পর্টেন্ট রিপোর্ট, স্কুল রিলেটেড প্রোগ্রামের উপর রিপোর্ট। তোমার স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল তার উপরে তোমাকে রিপোর্ট লিখতে বলা হবে, এবং সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের ওপর রিপোর্টটা ঠিক কীভাবে লিখতে হবে সেই রকমই আমি একটা সুন্দর রাইটিং দিয়েছি এখানে, বাংলা মানে সহ আলোচনা করে দেবো। সো একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, রিপোর্ট অন বলে হেডলাইন করতে হবে, ব্লাড ডোনেশন ক্যাম্প ইন স্কুল, স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প হেডলাইন করে দিলে বাই স্টাফ রিপোর্টার লিখে দেবে, অর্থাৎ তুমি নিজেই লিখছো, কোনো সমস্যা নেই, তোমার নাম লিখলেও হবে এখানে। এরপরে দেখো, তোমার স্কুলের নাম লিখবে এবিসি হাই স্কুল, 5th জানুয়ারি 2024, অর্থাৎ একটা ডেট দিতে হবে তোমার এই ঘটনাটা যেদিন ঘটেছে তার আগের দিন। দেখো, দ্য ইকো ক্লাব অফ আর স্কুল অর্গানাইজড, ইকো ক্লাব, আমাদের বিদ্যালয়ের ইকো ক্লাব ব্যবস্থা করেছিল ব্লাড ডোনেশন ক্যাম্প ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়াম হলে কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা ব্যবস্থা করেছিল অন 4th জানুয়ারি 2024, 4 জানুয়ারি, কারণ এখানে 5 জানুয়ারি আমার রিপোর্ট হচ্ছে, আর 4 জানুয়ারি তার আগের দিনে ঘটে গেছে, ইয়েস্টারডে গতকাল। একটা মেডিকেল টিম ফ্রম তমলুক সদর হসপিটাল, তোমাদের যে যার জেলার সেটা জেলার হসপিটালের নামটা লিখে দিতে পারো বলে, এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর তোমার জেলার নামটা লিখে দেবে। তমলুক সদর হসপিটাল, পূর্ব মেদিনীপুর, কন্ডাক্টেড দ্য ক্যাম্প, এই ক্যাম্পটাকে কিন্তু পরিচালনা করেছিল। অ্যাজ মেনি অ্যাজ 50 স্টুডেন্টস ভলেন্টিয়ার্ড টু মেক দ্য ক্যাম্প আ সাকসেস, সম্ভবত 50 জন ছাত্র প্রায় ভলেন্টিয়ার হয়ে কাজ করেছিল এই প্রোগ্রামটাকে সফল করার জন্য। দ্য অ্যাক্ট অফ ব্লাড ডোনেশনের এই কাজটা ওয়াজ স্টার্টেড, শুরু হয়েছিল রাইট অ্যাট 9 AM, ঠিক সকাল 9টার সময়। দ্য হেড মাস্টার অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, ইনাগুরেটেড দ্য ক্যাম্প, এই ক্যাম্পের উদ্বোধন করেছিলেন বাই ডোনেটিং হিজ ব্লাড ফার্স্ট, তার নিজের রক্ত দান করার মধ্য দিয়েই। সাম টিচার স্টুডেন্টস অফ ক্লাস 12 হু ওয়ার, দেখো কিছু ছাত্ররা যারা 18 ইয়ার্স ওল্ড, যারা 18 বছর বয়সী, অ্যান্ড 48 কেজি ইন ওয়েট, এবং 48 কেজি ওজন, ডোনেটেড ব্লাড, তারাও কিন্তু ব্লাড দিয়েছিল। সাম লোকাল পিপল অলসো ডোনেটেড দেয়ার ব্লাড, কিছু এলাকার লোকেরাও এখানে ব্লাড দিতে এসেছিল, তারাও ব্লাড দিয়েছিল। টোটাল নাম্বার অফ ডোনার্স ওয়াজ 75, প্রায় 75 জন রক্তদাতা এখানে ছিল, দান করেছিল তাদের রক্ত। দ্য ডোনার্স ওয়ার মেডিকেলি টেস্টেড, ডোনার যারা হয়েছিল, যারা দাতা এসেছিল রক্তদাতা, তাদেরকে আগে মেডিকেলি টেস্ট করা হয় বিফোর দ্য ফাইনাল সিলেকশন, চূড়ান্ত পর্যায়ের বাছাইয়ের আগে তাদের কিন্তু সমস্ত মেডিকেল টেস্টগুলো করা হয়। এবং ইফ এনিথিং ফাউন্ড রং উইথ এনিবডি, যদি কারোর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়, মানে কোনো ডিফেক্ট থাকে, হি অর সি ওয়াজ নট অ্যালাউড টু ডোনেট ব্লাড, তাকে কিন্তু অনুমতি দেওয়া হয়নি রক্তদান করার ক্ষেত্রে। আ লাইট রিফ্রেশমেন্ট ওয়াজ প্রোভাইডেড টু ইচ পার্টিসিপেন্ট ইন দ্য ক্যাম্প, ক্যাম্পের মধ্যে প্রত্যেক পার্টিসিপেন্টকে হালকা টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। রেসপেক্টেড বিডিও স্যার ওয়াজ প্রেজেন্ট টু এনকারেজ দ্য ডোনার্স, দাতাদেরকে উৎসাহ দিতে শ্রদ্ধেয় বিডিও সাহেব এসেছিলেন। দ্য প্রোগ্রাম লাস্টেড, প্রোগ্রামটা চলেছিল টিল 4 PM ইন দ্য আফটারনুন, বিকেল 4টা পর্যন্ত এই প্রোগ্রামটা চলেছিল। সো এইভাবেই তোমরা রিপোর্টটাকে তৈরি করে নাও। তো যারা নতুন আসছো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে সকলে রেডি করে নিতে পারে। কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং তোমাদের আর কি দরকার। সো তোমাদের প্রবলেম, তোমাদের যা দরকার সেগুলো তোমরা কমেন্ট করে লিখলেই আমি কিন্তু পরপর আপলোড করব তোমাদের জন্য এই চ্যানেল। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।